এভরিওয়ান, গুড মর্নিং। আমি অনুমিতা, ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। দেখো সূর্যি মামা কিন্তু এই মাত্র উঠছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে সকালের এই সুন্দর পরিবেশটা। সাথে কিন্তু নদীর পাড় দিয়ে আমরা হেঁটেই আসলাম, কারণ আমরা গিয়েছিলাম হাঁটতে। তারপরে দেখো ছাগলগুলো বের হয়ে কিন্তু উঠোনের মধ্যে ছিল, আমার হাজব্যান্ড সেগুলো তাড়িয়ে দিচ্ছিল। আর আজকে সত্যিই বেশি দূরে গেলাম না, প্রায় 1 কিলোমিটার মতো হেঁটেছি, তারপরে কিন্তু আর যাওয়া হয়নি। কারণ ওই যে খুব কষ্ট হচ্ছিল, এখন 5টা 10 মানেই যে এত রোদ্দুর আর এত কষ্ট হয়। তো তারপরে দেখো বাড়ি ফিরে এখানে বানিয়ে নিয়েছি চা বানাতে গিয়ে না জলটা একেবারেই কম হয়ে গেছিলো, তার জন্য চাটা না অনেকটাই কম হয়ে গেছে। সাথে এখানে আমার জন্য প্রোটিন পাউডারও আছে। ওই যে একদিন খাই আর 3 দিন 4 দিন করে কিন্তু ভুলেই যাই। যখন শরীরটা প্রচণ্ড খারাপ লাগে তখন মনে হয় ইস, আজকে তো প্রোটিন পাউডারটা খাওয়া হয়নি। তারপর যখন আবার ঠিক লাগে তখন মনে হয় যে না, দরকার নেই, বা ভুলেই যাই। এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে সকালের কাজগুলো কিন্তু সেরে নিচ্ছি। এদিকে চলে এসেছি মুরগিগুলোকে খাবার দিতে, কারণ মুরগিগুলোকে খাবার দেওয়া হয়ে গেলে না অনেকটাই ফ্রি থাকা যায়। আর আজকে কি বলো তো, যেহেতু এখন সবে সকাল, ওই 6টার কাছাকাছি বাজে, আমার একটা মিষ্টি আন্টি, রকমারি ব্লগস আন্টি লিখেছিল, মানে কয়েকদিন আগে কমেন্ট করেছিল যে তোমার যখন সকাল হয় বা তুমি যখন থেকে কাজ করা স্টার্ট করো, আমাদের তখন কিন্তু অর্ধেক রাত। তো সত্যি কথা, সবার কিন্তু অর্ধেক রাত হয় না 5টার সময়। তো এখানে দেখো মুরগিগুলো কিন্তু খাচ্ছে। একটা সময় এখান থেকে 1-1.5 মাস আগেও কিন্তু আমার প্রচুর মুরগি ছিল, তোমরা আমার ব্লগে দেখেছো যে আমার কতগুলো মুরগি ছিল, বাচ্চা বড়। আর এখন দেখো মাত্রই 5টা 6টা মুরগি আছে। 2টো তো আমি বসিয়ে দিয়েছি আর 4টাই এখানে আছে। তারপরে দেখো আমার হাজব্যান্ডের দিকে চলে এসেছে মাছ ধরার জন্য। তো পুকুরে এখানে জাল ফেললো, দেখা যাক কি কি মাছ পড়েছে, তোমাদেরকেও দেখাচ্ছি। তো এই যে দেখো কত মাছ পড়েছে, এই পড়ে যাবে মাছগুলো। গ্রামের পরিবেশের কাজকর্মগুলো দেখতে হয়তো অনেকেরই খারাপ লাগে, আবার অনেকেরই ভালো লাগে। তো সেই জন্য কিন্তু অনেকেই ভাবে যে গ্রামের কাজকর্ম হয়তো অনেকটাই সহজ, কিন্তু না গো, গ্রামের কাজকর্ম না অনেকটাই কঠিন। হয়তো কাজগুলো কম হতে পারে, কিন্তু এই যে মানুষের গরু ছাগল হাঁস মুরগি, এগুলো কিন্তু এক্সট্রা খাটুনি, যেটা যাদের আছে তারাই কিন্তু একমাত্র বোঝে। কারণ তাদের জন্য আলাদা করে টেনশন হয়, কখন খাবে না খাবে, কোথায় কে গেল, এই টেনশনগুলো কিন্তু মানুষের হতেই থাকে। যাই হোক, এইভাবেই কিন্তু গ্রামের মানুষজন চলে বা চলাফেরা করে, বা তাদের লাইফস্টাইলটা তারা লিড করে। তো এখানে দেখো আমার মাছগুলো কিন্তু ধরা হয়ে গেছে, আর আজকে কিন্তু অনেকটাই মাছ পড়েছিল, সত্যি সেটা ভাবিনি। মাছগুলো খুঁড়তে খুঁড়তে তোমাদের বেশ কিছু কমেন্টে রিপ্লাই করে নিই। কবিতার কথা দিদিভাই লিখেছে, দিদিভাইয়ের শরীরটা একটু খারাপ আছে, চালিয়ে রেখে শুয়ে আছি, আমের আচার ভালো হয়েছে, গন্ধরাজ ফুলটা দারুণ। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। তুমি আমাকে দিদিভাই বলো না, কারণ সত্যি আমার খুব খারাপ লাগে, তুমি আমার থেকে অনেকটাই সিনিয়র। এই যে দেখো বন্ধুরা, কতগুলো মাছ ধরা হয়েছে। আর বাড়ির পুকুরের মাছের কিন্তু টেস্টটাই আলাদা হয়। তো মাছগুলোর কিন্তু স্বাদটাও বেশ ভালো হয়েছে। মাঝে কিন্তু স্বাদ একদমই চলে গেছিলো, তখন খেতামই না একদমই। তারপর পটাশ দেওয়া হয়েছিল, তারপর চুন দেওয়া হয়েছিল, অক্সিজেন দেওয়া হয়েছিল। একটা দাদাভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে অক্সিজেনটার নাম কি, সত্যি আমি জানি না, তার জন্য কিন্তু আমি বলতে পারিনি। বানেশ্বর গড়াই লিখেছে, দুপুরের খাবার খেতে খেতে পুরো ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। আরও একটা কমেন্ট করেছে, আমি তোমার দিদিভাই গো, আমায় তুমি টুম্পাদি বলে বলো, তাহলে বেশি ভালো লাগবে। থ্যাংক ইউ টুম্পাদি। তো এখানে চলে এসেছি, দেখো কতগুলো জিনিসপত্র নিয়ে। তো এই জিনিসগুলো হচ্ছে আমার মাসিমা, বড় মাসিমা নিয়ে এসেছিলো ছোটো মাসিমাদের বাড়ি থেকে, আমার মায়ের জন্য পাঠাতে, বা মা বাবার জন্য আমগুলো পাঠাবে সেই জন্য। তো দেখো এখানে অনেক আম কিন্তু দিয়েছে, তো সেইগুলো সব এখন ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি, কারণ যাব হচ্ছে নদীর পাড়ে, আর বাবাও আসবে, তো সেই জন্য কিন্তু যাচ্ছি।
তোমরা যারা ভিডিও বানাচ্ছ বা তারা অনেকেই মনে করছো যে ইউটিউবে ভিডিও দিচ্ছি, ভিডিও বেশি হয়ে যাচ্ছে কিংবা অনেকটা পুরানো ভিডিওগুলো এখন ডিলিট করব। তোমরা কিন্তু এই ভুলটা কখনোই করবে না। কারণ কেন বলো তো, আজকে তোমাদের যে ভিডিওতে ভিউজ হচ্ছে না, তোমাদের কিন্তু 1 বছর পরেও সেই ভিডিওতে ভিউজ হতে পারে। কোনো রকম কিচ্ছু বলার নেই, কারণ কখন কোন ভিডিও ভিউজ হবে সত্যি কিন্তু বলা যায় না। তো সেই জন্য ভিডিও ডিলিট করার চিন্তা বা নেশাটা একদমই ছেড়ে দেবে। আর ভিডিও ডিলিট করলে কিন্তু চ্যানেলের রিচটা কিন্তু অনেকটাই ডাউন হয়ে যায়। ওদিকে আমগুলো গুছিয়ে নিয়ে এদিকে চলে এসেছি দেখো জামরুল বাড়তে। আর এত পরিমাণে জামরুল হয়েছে যা পাখিতেও খাচ্ছে প্রচুর পরিমাণে। তো এখানে দেখো এই যে গুছিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এখানে একটা ব্যাগ বেঁধে নিয়েছি, আর সাথে দেখো আরও একটা ব্যাগ নিয়েছি, 2খানা ব্যাগ নিয়েছি। আর ব্যাগের ভেতরেও কিন্তু আরও অনেক ব্যাগ আছে, কারণ ওই যে মা পাঠাবে বেশ কিছু জিনিসপত্র, মাসিমার বাড়ি থেকে কিছু জিনিসপত্র নিতে হবে। তো সব মিলিয়ে কিন্তু এখানে অনেক কিছুই নেব। আর দেখো এত রোদ্দুর, আর আমি যেহেতু হেলমেটটা নিইনি, কারণ হেলমেট মাথায় দিলে না আমার কেমন একটা বিশ্রী বিশ্রী মনে হয়, কারণ আমার হেলমেটটা পরার সত্যি অভ্যাস নেই, তো সেই জন্য এই যে বেরিয়ে পড়লাম। আর নদীতে দেখো ফুল জোয়ার, আর দেখলেই মনে হয় যে একটু সাঁতার দিই, কিন্তু কি করব বলো, কখনোই নদীতে নামতে পারলাম না বাড়ির পাশে নদী হওয়া সত্ত্বেও। তো এখানে চলে এসেছি এখন দেখো এই যে রায়মঙ্গল নদীর পাশে। আর নদীতে ওই যে ফুল জোয়ার তোমাদেরকে দেখালাম। আর রাস্তায় কিন্তু 1 ঘন্টা টাইম লেগেছে বাইকে আসতে। আগে এরকম বৈশাখ মাসে তুমি সাবধানে যেও বাবা, একটু জল খেয়ে নিও। বাবাকে ওদিকে নামিয়ে দিয়ে মাসিমাদের বাড়িতে গিয়েছিলাম, সেখানে কিন্তু অনেকক্ষণ বসেছিলাম, তারপর জিনিসপত্র নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো হলুদ গুঁড়ো করে দিয়েছে মা, তো সেই জন্য দেখো এখানে হলুদগুলো এখন ভরে নেব কৌটার মধ্যে। আমাদের বাড়ির হলুদ হয়েছিল ওই 1 কেজি 300-র মতো, আর 2 কেজি কেনা হয়েছে। তো এইভাবেই কিন্তু হলুদগুলো একসঙ্গে কুটে নেওয়া হয়েছে বা গুঁড়ো করে নেওয়া হয়েছে, যাতে করে সারা বছর খাওয়া যায়। এইভাবে আমি সারা বছরের জন্য হলুদটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি, কারণ হিসাব করলে দেখা যায় এতে কিন্তু অনেক টাকাই সাশ্রয় হয়। তো সেই জন্য কিন্তু আমি এইভাবে কাজগুলো করে থাকি। লঙ্কাটাও কিন্তু কেনা হয়ে গেছে, গুঁড়ো করতে হবে, কিন্তু এখনও সেভাবে শুকোয়নি, তার জন্য কিন্তু গুঁড়ো করা হয়নি। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো এখানে কৌটাটা কিন্তু তুলে রেখে দিয়েছি, যখন যতটুকু প্রয়োজন বের করে নেব, কিন্তু বারবার করে খুলবো না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে আর হলুদের মধ্যে কিন্তু একটা হাওয়াও ঢুকে যাবে। তারপরে এদিকে কি রান্নাবান্না হয়েছে দুপুরে, দেখো এখানে হচ্ছে মাছের ঝোল হয়েছে। আর কি হয়েছে দেখো, মাছের ঝোলটা কিন্তু দারুণ লাগছে দেখতে। এটা যদিও আমার মাসিমা করেছে, আমি রান্না করিনি আজকে। আর এখানে হেলাঞ্চো শাক দিয়ে, কলা দিয়ে, আলু দিয়ে, উচ্ছে দিয়ে রান্না হয়েছে। সবাইকে টাটা, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো।